প্রথম আলোর প্রধান শিরোনাম, উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাত, বেরিয়ে আসছে রিমালের ক্ষত। প্রতিবেদনটিতে বলা হয়, মৃতের সংখ্যা বেড়ে 20, দুই বিভাগের 263টি স্থানে 41 কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত, অনেক এলাকা বিদ্যুৎহীন। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, আসছে বাজেট, ঋণের সুদই দিতে হবে 1.25 লাখ কোটি টাকা। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, কলকাতায় সংসদ সদস্য খুন, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার। ডেঙ্গু ও এডিস মশা নিয়ে পত্রিকাটির প্রকাশিত সংবাদের শিরোনাম, ঢাকার 2 সিটির 18টি ওয়ার্ড সবচেয়ে ঝুঁকিতে, এডিস জরিপ। প্রতিবেদনটিতে বলা হয়, গত 17 থেকে 27 এপ্রিল পর্যন্ত ঢাকার 2 সিটির 99টি ওয়ার্ডের 3152টি বাড়িতে এ জরিপ চালানো হয়। প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এনএসআই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবেই 100 কোটি টাকা লেনদেন, দুদকের মামলা। প্রতিবেদনটিতে বলা হয়, এনএসআই কর্মকর্তা আকরাম হোসেনের 6.70 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, তার স্ত্রীরও এমন সম্পদ পেয়েছে দুদক। সমকালের প্রধান শিরোনাম, স্ত্রী সন্তান সহ দুদকে তলব বেনজিরকে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ, সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হবে শিগগিরই। দ্বিতীয় প্রধান শিরোনাম, উপকূল জুড়ে ঘূর্ণিঝড়ের ক্ষত, সম্বলহারাদের হাহাকার। প্রতিবেদনটিতে বলা হয়, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে 702.82 লাখ টাকার ক্ষতি, কৃষিতে বড় ক্ষতি হলেও তথ্য নেই কেন্দ্রে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে প্রকাশিত সংবাদের শিরোনাম, 87 উপজেলায় ভোট আজ, ইসি শঙ্কিত উপস্থিতি নিয়ে। যুগান্তরের প্রধান শিরোনাম, বেনজিরকে দুদকে তলব, বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, 6 জুন বেনজির, 9 জুন স্ত্রী ও 2 মেয়েকে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের সময় অনুসন্ধান টিমের সদস্য ছাড়াও থাকবেন দুদকের মহাপরিচালক ও একজন পরিচালক। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, রিমালে ভেসে গেছে 697 কোটি টাকার মাছ, আরও 11 জনের মৃত্যু, 1.5 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে স্থান পেয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কি থেকে প্রকাশিত মাংস উদ্ধারের খবর। তাদের শিরোনাম, খণ্ডিত দেহের সন্ধান সেপটিক ট্যাঙ্কে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, তারেককে দেশে ফেরানো হঠাৎ আলোচনায়, প্রধানমন্ত্রীর বক্তৃতা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, রাজনৈতিক আশ্রয় নিয়ে ব্রিটেনে অবস্থান করছেন তারেক, বিএনপি বলছে সরকারের কাছে আইনি পথ নেই। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, সেপটিক ট্যাঙ্কে মিলল আনারের দেহাংশ, রিমান্ডে থাকা খুনিদের তথ্য। স্বাধীন রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার খবরটিও গুরুত্ব সহকারে কালবেলায় ছাপা হয়েছে। শিরোনাম, ফিলিস্তিনকে 3 দেশের স্বীকৃতি। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, রিমালের ক্ষতে মহাবিপর্যয়। প্রতিবেদনটিতে বলা হয়, মৃত 36, বাঁধ ধসে দুর্ভোগ। এই প্রতিবেদনটির পাশাপাশি ছাপা হয়েছে, সুন্দরবনে পাওয়া গেল 39 হরিণের মৃতদেহ, বিপুল মানুষ এখনো অন্ধকারে। তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম, ভারতে এমপি আনার খুন রহস্য, সেপটিক ট্যাঙ্কে লাশের টুকরা। প্রতিবেদনে বলা হয়, ডিএনএ পরীক্ষার পরই সিদ্ধান্ত, বলছে কলকাতা পুলিশ। ডেইলি স্টারের প্রধান শিরোনাম, কোস্টাল বেল্ট গ্রাপলস উইথ ডিভাস্টেশন, সাইক্লোন রিমাল ক্লেইমস 26 lives, crops damaged, around 50,000 fish enclosures washed away। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির বিবরণ এই প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটির সাথে খুলনার পাইকগাছা উপজেলায় বাঁধ ভেঙে প্লাবিত এলাকার একটি ছবি বড় আকারে ছাপা হয়েছে। ডেইলি স্টারের দ্বিতীয় প্রধান শিরোনাম, বিমান U-turns to buy Airbus planes. In 3 days, reconstituted evaluation body finds purchase viable after old committee gave the thumbs down. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 2টি এয়ারবাস কেনা নিয়ে দ্বিমতের কথা এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।